হ্যালো পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আজ আমরা করব দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রস্তুতি। প্রথমে ক নম্বর একটা ভাগ অঙ্ক 2412 ভাগ 10। প্রথমে আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব। আগে আমরা অঙ্কটা লিখে নিলাম। এখন 10 24-এর মধ্যে কয়বার যায়? 10 দুগুণা 20, দুইবার। বিয়োগ করলে আমরা পেলাম 4। এখন একটা আমরা সংখ্যা লাগালাম। 4 10-কে 40, 40 আমরা দিয়ে দিলাম। এখন বিয়োগ করার পর 1 পেলাম এবং পরবর্তী একটা সংখ্যা লাগালাম। তাহলে 10 1-কে 10, আমরা বিয়োগ করে পেলাম 2। তাহলে আমরা উত্তরে কি লিখব? উত্তরে হচ্ছে লিখব, উত্তর ভাগফল হচ্ছে 241 এবং ভাগশেষ 2। এটাই হচ্ছে উত্তর। অবশ্যই ভাগশেষ লিখতে হবে, না হলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। ভাগশেষ হচ্ছে 2। এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। 33,384 ভাগ 124, এর ভাগফল হচ্ছে 269 ও ভাগশেষ 28। এখন বলছে সঠিক কিনা যাচাই করো। তাহলে আমরা কি লিখতে পারি? সঠিক কিনা যাচাই করো, এর কিন্তু একটা সূত্র আছে। এই জন্য প্রথমে আমাদের লিখতে হবে আমরা জানি। প্রথমে আমরা লিখব আমরা জানি। ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ, এটা কিন্তু ভাজ্য বের করার সূত্র। আমাদের এখানে ভাজ্য দেওয়া আছে, কিন্তু আমাদের দেখতে হবে ভাজ্যর সাথে ভাজ্য মেলে কি না। এখন আমরা ভাজক কত ছিল? 124। ভাজক হচ্ছে 124 গুণ 269। ভাগফল হচ্ছে 269 যোগ ভাগশেষ হচ্ছে 28। এখন এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 33,356। 56 যোগ 28। এখন আবার যোগ করব। 8 আর 6 14, 4 হাতে হচ্ছে 1, 5 আর 2 7 আর 1 8 আর 3 3 বসে গেল। তাহলে হলো কত? 33,384। আমরা ভাজক এখানে পেয়েছি কত? 33,384 এবং প্রশ্নেও দেওয়া ছিল 33,384। এটা মিলে গেছে, এই জন্য এই অঙ্কটা হচ্ছে আমরা উত্তরে লিখব সঠিক। আর যদি না মিলতো তাহলে আমরা উত্তরে লিখতাম সঠিক নয়। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বরে আছে 62,885 ভাগ 83। 83 ভাগ দিয়ে আমরা 62,685। এখন দেখো বন্ধুরা, 83 বড় এবং 62 এটা কিন্তু ছোটো, এই জন্য আমাদের 626 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে ওই 8 62-র মধ্যে কতবার যাবে। 8 27টা 56 হয়, 28টা 64। আমরা যদি 8 বার নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আমরা এখন 7 দিয়ে আমরা গুণ করব। 7 দিয়ে এখন আমরা 83-কে গুণ করব। 3 7 21-এর 1 হাতে হচ্ছে 2, 27টা 56 57 58। ভাগের পর আমরা কি করব? বিয়োগ করব। 1 আছে কত হলে 6 সমান যায় 5 হলে, 8 আছে কত হলে 12 সমান যায় 4 হলে, হাতে 1, 5 আর 1 6, 6 মিলে গেলে 22 না বসে না। পরবর্তী আমরা আরেকটা সংখ্যা লাগালাম। এখন হলো কত? 458। এখন 8 40-এর মধ্যে কতবার যাবে? 5 বার। তাহলে আমরা 5 দিয়ে গুণ করব। 3 5 15, 5 5 40 আর হাতে 41। 5 আছে কত হলে 8-এর সমান যায় 3 হলে, 1 আছে কত হলে 5-এর সমান যায় তাহলে 4 হলে। এখন আমরা পরবর্তী একটা অঙ্ক আছে সেটা লাগাবো। এখন হলো কত? 435। আমরা যদি আবার 5 বার দিই তাহলে 5 বার দিলে কত হয়েছিল? 415। আবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারছি।
তাহলে 3 5 15 5 হাতে হচ্ছে 1, 5 8 40 আর 1 41, 5 5 মিলে গেলে 0, 1 আছে কথা হলে 3 এর সমান যায় 2 হলে। তাহলে আমরা এখন উত্তরে লিখব 755 হচ্ছে ভাগফল এবং 20 হচ্ছে ভাগশেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আরও নতুন নতুন এমন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।